Hi there, welcome to the data communication course. In this tutorial, I'm going to talk about linear block codes. I'm following the chapter 10, Error Detection and Correction from the book Data Communications and Network, 5th edition by Forouzan. In the previous tutorials, we have learned about Hamming distance, the minimum Hamming distance, and the significance of minimum Hamming distance in error detection. Okay, so now we are going to study about some block code, and particularly we will be learning about linear block codes. So I'm following page number 262 from this book. Okay, so what is linear block code? A linear block code is a code in which the exclusive OR the XOR operation of two valid code words creates another valid code word. Linear block coding হচ্ছে এমন একটা কোডিং স্কিম যেখানে আমাদের হাতে যে সেট অফ কোড ওয়ার্ডস গুলা আছে, বেসিক্যালি এই কোড ওয়ার্ড গুলা এদের মধ্যেকার অন্য দুইটা কোড ওয়ার্ডের মধ্যে XOR অপারেশনের কারণেই ক্রিয়েট হয়েছে। সো দুইটা ভ্যালিড কোড ওয়ার্ডের মধ্যে যদি আমরা XOR অপারেশন চালাই তাহলে আমরা আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড পাবো। এই ধরনের কোডিং স্কিমটাকে বলা হচ্ছে লিনিয়ার ব্লক কোড। সো সেম ভাবে এখানেও যে এক্সাম্পলটা দেখানো হয়েছে, এখানেও সেই একই টেবিলটা ইউজ করা হয়েছে, টেবিল 10.1। সো আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি দেখা যাবে এখানকার প্রত্যেকটা কোড ওয়ার্ডই যে কোনো দুইটা কোড ওয়ার্ডের মধ্যে XOR অপারেশনের কারণে ক্রিয়েট হয়েছে। সাপোজ 000 সাথে 011 কে যদি আমরা XOR করি তাহলে রেজাল্ট আসে 011। 000 সাথে আমরা যদি 011 কে XOR করি তাহলে আমরা ক্রিয়েট করতে পারছি হচ্ছে 0, রেজাল্ট আসতেছে হচ্ছে 011, which is a valid code word। 000 সাথে যদি আমরা 101 কে XOR করি তাহলে রেজাল্ট আসতেছে 101, which is a valid code word। 000 সাথে যদি আমরা 110 কে XOR করি তাহলে রেজাল্ট আসতেছে 110, which is a valid code word। 011 এর সাথে যদি আমরা 101 কে XOR করি তাহলে রেজাল্ট আসবে 110। আই হোপ আমরা সবাই XOR অপারেশনের সাথে পরিচিত। সো আমরা যদি 011 আর 101 এর সাথে মাঝে যদি XOR অপারেশন চালাই তাহলে রেজাল্ট আসে 110। ওকে, 011 এর সাথে যদি আমরা 110 কে XOR করি তাহলে রেজাল্ট আসে 101। ওকে, এন্ড লাস্টলি 101 এর সাথে যদি আমরা 110 কে XOR করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 011। সো এই এখানে যে টেবিলটা দেয়া আছে এই টেবিলের প্রত্যেকটা কোড ওয়ার্ডে বেসিক্যালি যেভাবে এটাকে জেনারেট করা হয়েছে সেটা হচ্ছে লিনিয়ার ব্লক কোডিং। যে কোনো দুইটা ভ্যালিড কোড ওয়ার্ডের মাঝে আমি যদি XOR অপারেশন চালাই তাহলে আমি আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড পাচ্ছি। ওকে, so the code in the table 10.1 is a linear block code because the result of XORing any code word with any other code word is a valid code word. For example, the XORing the second and the third code words creates the fourth one. So আমরা অলরেডি হচ্ছে প্রত্যেকটা কোড ওয়ার্ডের সাথে প্রত্যেকটা কোড ওয়ার্ডকে XOR করে দেখলাম যে আসলেই অন্য আরেকটা ভ্যালিড কোড ওয়ার্ড ক্রিয়েট হয় কিনা। So this is linear block coding. মিনিমাম হ্যামিং ডিস্টেন্স লিনিয়ার ব্লক কোডের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো? ইটস ভেরি সিম্পল। যেহেতু লিনিয়ার ব্লক কোডে প্রত্যেকটা ভ্যালিড কোড ওয়ার্ড অন্য দুইটা ভ্যালিড কোড ওয়ার্ডের XOR অপারেশনের কারণে ক্রিয়েট হচ্ছে,
সো বেসিক্যালি এখানে প্রত্যেকটা কোড ওয়ার্ডই হচ্ছে এক একটা এক্সর রেজাল্ট, এন্ড উই নো দ্যাট এক্সর রেজাল্টে যে কয়টা 1 থাকে সে কয়টা 1 বেসিক্যালি ইন্ডিকেট করে হচ্ছে কতগুলা পজিশনে আমার ডিফারেন্স আছে, এবং ডিফারেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। সো একটা লিনিয়ার ব্লক কোড ওয়ার্ডের মধ্যে নাম্বার অফ ওয়ান্সটাই ইন্ডিকেট করবে ওই লিনিয়ার ব্লক কোডিং এর জন্য আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। So it is very simple to find the minimum Hamming distance for a linear block code. The minimum Hamming distance is the number of ones in the non-zero valid code word with the smallest number of ones. Minimum Hamming distance একটা linear block coding এর জন্য কত হবে? যেই সমস্ত কোড non-zero code word আছে তাদের মধ্যে আমরা টোটাল নাম্বার অফ ওয়ান্স ক্যালকুলেট করব এবং এদের মধ্যে থেকে স্মলেস্ট নাম্বার অফ ওয়ান্সটাকেই হচ্ছে আমরা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হিসেবে পিক করব। আমরা যদি সেম টেবিলটাতে ফেরত যাই, আমাদের হাতে আছে টোটাল 4টা কোড ওয়ার্ড, এর মধ্যে নন জিরো কোড ওয়ার্ড আছে 3টা, 011, 101 এন্ড 110। 000 যে কোড ওয়ার্ড আছে এখানে সবগুলাই 0, সো এটা আসলে নন জিরো কোড ওয়ার্ড না। সো বাকি যে 3টা নন জিরো কোড ওয়ার্ড আছে, 011 এ 1 আছে 2টা, 101 এ 1 আছে 2টা, 110 তে 1 আছে 2টা। সো এখানে মিনিমাম যেহেতু সবার ভ্যালুই 2, সো মিনিমাম নাম্বার অফ ওয়ান্স বা স্মলেস্ট নাম্বার অফ ওয়ান্স হচ্ছে 2। এটাই হচ্ছে এই ব্লক কোডিং এর জন্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। So I hope you understand what is linear block coding, and I hope you have understood the examples of this book. So in the next tutorial, we're going to talk about another coding which is named as parity check code. If you have any feedback or comment on this tutorial, do provide them in the comment section of this tutorial. Thank you.